নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আমি এতদিন ভিডিও দিতে পারিনি কারণ আমার ভীষণই শরীরটা খারাপ ছিল, সেই জন্য একদম ভিডিও আপলোড করতে পারিনি। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমাকে আবার আগের মতো ভালোবাসা দিও যাতে আমি আগামী দিনে এগিয়ে যেতে পারি। দেখো, আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা গানের অনুষ্ঠানে। এখানে আমি, একটা বোন, তারপর এটা আমার মামির শাশুড়ি, মামা শ্বশুরের মেয়ে, ওই মামা শ্বশুরের যে ছোট মেয়েটা দেখলে না, ওরই গানের প্রোগ্রামটা ছিল। আর ওটা রাজাবাজারে ছিল, সেই জন্য আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। আমার শাশুড়ি মাও ছিলেন, আর আমার মামির যে মাও, উনিও ছিলেন। এই যে দেখো হাই করছে, উনি খুব সুইট জানো তো, আর এত ভালো বিহেভিয়ার করে যে কি বলবো তোমাদের। দেখো, এখানে আমরা গাড়ির জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে বোর হচ্ছিলাম, সেই জন্য আমরা নিজেদের মধ্যে বলছিলাম যে কখন পৌঁছাবো। যাই হোক, বাস এসে গিয়েছিল অনেকটা অপেক্ষা করার পর। এখানে দেখো আমরা চলে এসেছি রাজাবাজারে। এখানে রামমোহন লাইব্রেরি বলে একটা হল আছে, এখানেই প্রোগ্রামটা অনুষ্ঠিত হয়েছে। আর ওখানে গানের যে মিস বলেছিলেন যে ওনার কাছে যে গান শেখে আমার মামার মেয়ে, ওনার সমস্ত পরিবারের সবাইকেই ওয়েলকাম জানিয়েছিলেন, সেই জন্য আমরাও চলে এসেছিলাম। তো আমরা গিয়ে দেখলাম যে এখনও প্রোগ্রাম স্টার্ট হয়নি, সমস্ত কিছু গোছানো চলছে। এখানে যেন গার্জেনদেরও একটা নাচের প্রোগ্রাম রেখেছিল। যিনি গান শেখান উনি বলেছিলেন যে সমস্ত পার্টিসিপেন্টদের গার্জেনদেরকে একটা করে ডান্স প্রোগ্রাম করতে হবে। আর সেই জন্য আমার মামি শাশুড়ি জানো তো, এত ভালো মানে নাচ করতে পারে। নাচ কখনো শেখেনি, কিন্তু নাচের প্রতি খুব ভালো একটা আগ্রহ ছিল। তো সেই জন্য একটা ডান্স প্রোগ্রাম ছিল। আর দেখো, কথা বলতে বলতে প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে। এখানে যে গান গাইছে না, উনি হচ্ছে যে মিশের ছোট মেয়ে। এত সুন্দর গান করে, সত্যি মা সরস্বতী যেন ওর গলায় আছে। আর এতটাই মানে প্রতিভা ওর মধ্যে আছে যে মানে গান তোমরা একটু না শুনলে বুঝতে পারবে না। আর মেয়েটার বয়স খুবই অল্প। সত্যি কি বলো তো, শেখাটা একটা নিজের মানে ব্যাপার, তাই না? তুমি যদি চাও যে এটা আমি শিখবো, মন দিয়ে শিখবো, তাহলে তুমি অবশ্যই শিখবে। আর তোমার যদি কোনো জিনিস ভালো না লাগে, তাহলে তুমি কোনো দিনই সেটা শিখতে পারবে না। আর যেটা আমার ক্ষেত্রেও হয়েছে, আমি জানো তো, তোমাদেরকে একটা গল্প শোনাই। আমি বিয়ের পরে গান শিখেছিলাম আমার শাশুড়ি মায়ের কাছে। আমার শাশুড়ি মা গানের প্রতি খুবই আগ্রহ, উনি আমাকে গান শেখানোর জন্য উৎসাহ দিয়েছিলেন, সেই জন্য আমি গানের নিশের কাছেও ভর্তি হয়েছিলাম। কিন্তু 1 বছর গান করার পরে না, নিশের খুব শরীর খারাপ হয়ে যায়। আমরা একটা স্টেজ পারফরমেন্সও করেছিলাম, তারপর শরীর খারাপ হয়ে যেতে উনি গান শেখানো ছেড়ে দিয়েছিলেন। আর আমি ওনার কাছে এত মানে ভালোভাবে শেখার আগ্রহটা পেয়েছিলাম না, তো সেটা কি বলবো। অন্য কারোর কাছে হয়তো শিখতে গেলেও আমার সেই আগ্রহটা থাকবে না। আর হয়তো গান জিনিসটা আমার কাছে হয়তো ভালো লাগারও ছিল না, কারণ কারো যদি কোনো কিছু ভালো লাগে, সে সব জায়গায় সব পরিস্থিতিতে সেটা মানিয়ে নেয়। তো আমার হয়তো সেটা ভালো লাগতো না, সেই জন্য আমি হয়তো জোর করেই শিখেছি, সবার প্রচেষ্টায় শিখেছি। আমার হয়তো ওটার প্রতি আগ্রহ ছিল না, সেই জন্য আমার মনে হচ্ছে যে অন্য কারোর কাছে গেলে আমি হয়তো শিখতে পারবো না। যাই হোক, এই যে দেখো, যিনি বক্তৃতা দিচ্ছেন ইনি হলেন গানের মিশ। উনি ছোটোবেলা থেকে কিভাবে স্ট্রাগল করে বড় হয়েছে, কিভাবে গান শিখে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, এবং ওনার প্রতিভা যে সবার মধ্যে ছড়িয়ে দিয়েছেন, সেই সব নিয়েই আলোচনা করছেন। আর ওনাদের বাড়িতে যেন সবাই মানে খুবই গুণবান, সবার গানের প্রতি এতটাই আগ্রহ, মানে নিজেকেও যেন উৎসাহ করে তুলেছে। আর ওদের গান শুনতে শুনতে না আমার মনে হচ্ছিলো যে আজকে যদি আমিও গানটা করতাম, তাহলে আমিও তো ওদের মতো স্টেজ পারফরমেন্স করতাম, তাই না বলো? এখানে দেখো, কথা বলতে বলতে মামির প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে। আর মামি কিন্তু কোথাও নাচ শেখে না, জানো তো। এখানে জাস্ট ছোট একটা রিহার্সাল করে এত ভালো পারফরমেন্স। আর ওই পিঙ্ক কালার যে চুড়িদার পরে, ওটাই হলো আমার মামি শাশুড়ি। আর আমার মামি শাশুড়ি কী বলো তো, সব জিনিসের প্রতি খুবই আগ্রহ, কোনো কিছু করবে বললে সেটা করেই ছাড়বে।
আর সত্যি মামির এই আগ্রহটা আমাদেরকে না খুবই ইন্সপায়ার করে। অনেক কিছু শেখা যায় মামির থেকে, অনেক কিছু বোঝা যায়। আর দেখো, ভালো জিনিসটা শিখতে পারলে সেটা কোনো লজ্জার জিনিস না, তাই না? শেখাটা আর জানাটা সবার, কিন্তু সবসময় আমি যদি বলি যে আমি সব জানি, আমি সব পারি, কিন্তু কেউ কখনো সব পারে না। সবার না পারাও থাকে, তাই না? যাই হোক, তোমরা যদি আমার সাথে একমত হও তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর মামি ডান্সটা খুব ভালো করেছিল, আর আমরা ডান্সটা এতটাই এনজয় করেছিলাম না, কি বলবো। আর এই ডান্সটা দেখে আমি আমার মামা শ্বশুরের সাথে মজাও করেছিলাম যে কি বউ তো ভালো নাচলো, এবার বউকে নাচের স্কুলে ভর্তি করো। আর আমার মামা শ্বশুর একেবারে বন্ধুর মতো, তার সাথে সব রকমই আর কি চলে, জানো তো। আর ওনারা 4 জন করেছিলেন, 4টে গার্জেন, আর সবাই খুব ভালো নেচেছিল। মনেই হচ্ছিল না যে ওরা কখনো আগে নাচেনি। একদম মানে ম্যাজিক্যাল পারফরমেন্স যাকে বলে। তো নাচ দেখতে দেখতে হঠাৎ করে একটা যে ছোট বোন ছিল না, দিয়া, ও হঠাৎ করে আমাকে বলল যে বৌদি ভাই এক জায়গায় যাবে। আমি বললাম কী রে, কোথায়? বলল মা কলকাতার জীবন্ত কালী মা শ্যামা সুন্দরীর মন্দিরে। তো জানো তো, সত্যি ওটা মানে যাওয়ার অনেক দিনের ইচ্ছে ছিল, কিন্তু সময় হয়ে উঠছিল না। তো আজকে মানে হঠাৎ করে মানে সারপ্রাইজড হয়ে গেলাম, কারণ যেখানে গিয়েছিলাম না, ওই রামমোহন লাইব্রেরি হল, ওর একদম পাশেই মা শ্যামা সুন্দরীর মন্দির। আর ওই দিন না আমাবস্যাও ছিল, আর আমাদের কপালটা সত্যিই ভালো ছিল যে মা সত্যি যদি চায় না, তার দর্শন ঠিকই পাওয়া যায়। আর আর ওই মন্দিরটা মানে বড় মার কাছে যাওয়া হয়েছে, বাকি সব জায়গায় মোটামুটি যেখানে যাওয়ার ইচ্ছা হয়েছে মায়ের দর্শনে যাওয়া হয়েছে, কিন্তু মা শ্যামা সুন্দরীর দর্শনে না একদম মানে সময়ই হয়ে ওঠেনি। যাব করে যাওয়াই হয়ে ওঠে না। তো আজকে সেই সুযোগটা এসেছে, তো আমরা বললাম যে হ্যাঁ, কেন যাব না। এত সামনে এসেও যদি ফিরে চলে যাই, খুবই সেটা আফসোস হবে, তাই না? সেই জন্য আমার শাশুড়ি মাকেও বললাম যে মা যাবেন, এখানে সামনে মা শ্যামা সুন্দরীর মন্দির আছে। মা বললে হ্যাঁ, কেন যাব না, চলে সবাই মিলে ঘুরে আসি। তো আমরা সেই জন্য প্রোগ্রামটা চালু ছিল, তারপর আমরা দেখো বেরিয়ে পড়েছি মা শ্যামা সুন্দরীর মন্দিরে। তো এখানে এসে একটা জিনিস দেখলাম যে ওই দিন আমাবস্যা ছিল, জানো তো, এত ভিড় ছিল। সবাই বলছে যে একদম ঢোকা যাবে না। আর যিনি লাইনে শেষ ছিলেন, ওনাকে জিজ্ঞেস করলাম কি যে এটা কি পুজো দেওয়ার লাইন? উনি বললেন হ্যাঁ, আমাদেরই লাইনটা একদম শেষ, এরপরে আর কেউ ঢুকবে না, ভলেন্টিয়ার বলে গেছে। তো আমরা তো ছাড়ার পাত্র নয়, আমরা যেহেতু এসেছি মায়ের দর্শন নিয়েই ছাড়বো, সেই জন্য আমরা কারোর কথা না শুনে আমরা একদম মন্দিরের সামনে চলে গেলাম। গিয়ে ওখানে ভলেন্টিয়ার ছিল, ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে আজকে কি পুজো দেওয়া যাবে? তো বললো হ্যাঁ, কেন দেওয়া যাবে না, আজকে আমাবস্যাতে। আর ওখানে আমাবস্যায় নাকি সারাদিনই মন্দির খোলা থাকে। আর ওই দিন যেন আমাদের কপালটা এত ভালো, আমরা মায়ের ভোগও খেতে পেয়েছিলাম। তো এখানে দেখো, আমরা সামনে একটা ফুলের দোকান ছিল, ওখান থেকে ডালি নিয়ে গিয়ে পুজো দেওয়ার জন্য চলে গিয়েছিলাম। আর ওখানের দাদারা এতটাই ভালো, আমাদেরকে একদম পুজো দেওয়ার লাইনে তাড়াতাড়ি দাঁড় করে দিয়েছিল এবং বলেছিল যে আপনারা ভালো করে পুজো দিন। আর আমরা বলেছিলাম যে আমরা একটা প্রোগ্রামে এসেছি, তো ওখানে আমাদের যেতে হবে। তো ওনারা এতটাই সত্যি ভালো, ওনারা আমাদেরকে পুজো দেওয়ার সুযোগ করে দিয়েছিল। তারপর দেখো, আমরা একে একে ঢুকে পুজো ঠিক দিয়েই ছাড়লাম। আর সত্যি মা যদি চায় তাহলে কখনো কোনো সন্তানকে তিনি অন্তত ফেরাবেন না, তাই না বলো? তো দেখো, এই লাইন, এত বড় লাইন ঠেলেও কিন্তু আমরা ঠিক মায়ের দর্শন পেয়েছিলাম। তোমরাও মায়ের প্রণাম নিও, আর অনেক অনেক ভালো থেকো। এ দেখো, পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। যাই হোক, আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এখনের মতো।